নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল পুরি রেসিপি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। প্রথমে ডাল পুরি বানানোর জন্য এই বাটি মাপ করে আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নেব। খুবই সহজভাবে আজ ডাল পুরি তৈরি করব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব সাদা তেল। এখন ময়দার সঙ্গে নুন আর সাদা তেল ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের এই ভিডিওটি আপনারা ভালো করে দেখলে খুব সহজেই ঘরে ডাল পুরি তৈরি করে খেতে পারবেন। একদম দোকানের মতো পারফেক্ট ডাল পুরি হবে। দেখুন বন্ধুরা, নুন তেল ভালো করে ময়দার সঙ্গে একদম মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি, আর জলটা একবারে দেব না, দিলে কম বেশি হয়ে যাবে। তাই অল্প অল্প করে দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার আধা ঘন্টা সময়ের জন্য আমি এটা ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি ডালের পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ মতন ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিলাম। এবার 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিয়ে দেব। যতটুকু ডাল দিলাম তার ডাবল জল দিলাম। এবার জলে বলক চলে এসেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার 15 মিনিট সময়ের জন্য চাপা দিয়ে দেব, তাহলে ডালটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা একদম লো করে দেব আমি, তাহলে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে ডালটা আর সিদ্ধ হবে না, কিন্তু জলটা শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিলাম এর মধ্যে কয়েক টুকরো রসুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি একটু জালটা কমই ব্যবহার করলাম। দেখুন বন্ধুরা, আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর জলটা একদম শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প হলুদ দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে শুকনো করে ভাজা ভাজা করে নেব। আর চুলার আঁচটা কিন্তু বন্ধুরা লোই রাখতে হবে, তাহলেই ভালো হবে। আর এই কাজটা বন্ধুরা একটু সময় নিয়ে করতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডালটা পুরো শুকনো হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে নিলাম, একদম ঠান্ডা করে নিলাম, একদম ঝুরঝুরেও হয়ে গেছে। আর এদিকে আধা ঘন্টা সময় রেখেছিলাম রেখে এবার ডোটাকে আর একটু ডলে ডলে একদম সফট করে নেব। বন্ধুরা, এখন দেখুন আমি কিভাবে ডাল পুরিগুলো তৈরি করি। দেখুন বন্ধুরা, ময়দাটা প্রথমে ভালো করে ডলে নিলাম, তারপর লিচি কেটে নিলাম। তবে লিচিগুলো একটু বড় সাইজেরই করলাম, যেহেতু ভেতরে পুর দিয়ে তৈরি করব তার জন্য। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। এই পর্যায়ে এসে যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটা বাটি তৈরি করে নিলাম। এবার এর মধ্যে পুরটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে দেব, তারপর মুখটা বন্ধ করে দেব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন, আর আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, চেপে চেপে মুখটা একদম বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এবার হাত দিয়ে আমি একটু চেপে চেপে চ্যাপটা করে নেব, যাতে বেশিক্ষণ বেলতে না হয়, নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে, তার জন্য। একইভাবে আমি সবগুলো ডাল পুরি তৈরি করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি। যারা কোনোদিন এইভাবে ডাল পুরি বাড়িতে তৈরি করেননি, এই ভিডিওটা দেখুন ভালো করে, তাহলে খুব সহজেই আপনারা ডাল পুরি ঘরে তৈরি করে নিতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন ইউটিউব চ্যানেলটা যাতে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। আপনারা সবাই প্লিজ আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া মোটেই সম্ভব নয়। আমার এই চ্যানেলের বয়স প্রায় 1 বছর হতে চলেছে, এখনও সাবস্ক্রাইবারও হয়নি, আর ওয়াচ টাইম তো খুবই খারাপ। জানি না কি হবে, কোনোদিন সফলতা পাবো কি না। আর বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, কারো ভিডিও দেখতেও পারছি না, কাউকে সাপোর্টও করতে পারছি না। তাহলে আর কীভাবে আমি চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
এই ডাল পুরগুলো বেলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। অবশ্যই কাজটা হালকা হাতে করতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো ডাল পুরি বেলে নিয়েছি। আমার সবগুলো পুরি তৈরি করা হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পুরিগুলো ভেজে নেব। আর যেহেতু পুরিগুলো একটু ভারী, তাই মিডিয়াম আঁচে সবগুলো পুরি ভেজে নেব, তাহলে ভিতরটা ভালো করে ভাজা হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, পুরিগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতরটা একদম ফুলে উঠেছে আর কতটা ইয়াম্মি হয়েছে। খেতেও কিন্তু খুব দারুণ ছিল বন্ধুরা, খুব ভালো লেগেছিল। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডাল পুরি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। বন্ধুরা, এভাবে সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। দেখুন, এবার ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়েছে, একদম শুকনো পুরো ভেতরটা। দেখুন, আরেকটু ভেঙে দেখিয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।